বর্ষার মরশুমে পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় কড়া পদক্ষেপ নিল বীরভূম জেলা প্রশাসন। ১ আগস্ট থেকে জেলার নদীগর্ভে বালি খনন, উত্তোলন, বোঝাই ও পরিবহনের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নির্দেশিকা মেনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার কোনো নদী থেকে বালি খনন, উত্তোলন, বোঝাই বা পরিবহন করা যাবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা যে কোনো সময় অভিযান চালাতে পারবেন এবং নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জেলায় বালির ঊর্ধ্বমুখী দাম নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। চড়া দামে বালি কিনতে হওয়ায় ভোগান্তির অভিযোগও উঠেছে। নতুন এই নিষেধাজ্ঞার পর বাজার পরিস্থিতি কিভাবে প্রভাবিত হয় এবং অবৈধ বালি উত্তোলন রুখতে প্রশাসনের নজরদারি কতটা কার্যকর হয় সেদিকেই এখন নজর সকলের। বোলপুর নিউজ, বীরভূম। নিষেধাজ্ঞা জারি করলো জেলা শাসক, কি বলবেন পুরো বিষয়টা? এটা খুব দরকার। বালি না আটকালে তো নদী শেষ হয়ে যাবে। নদী যদি শেষ হয়ে যায় তাহলে তো অনেক বন্যা কবলিত হবে, এটা হবে। বালি আটকানো খুব ভালো, তবে আমাদের লোকালের জন্য অন্তত বালির দামটাকে একবার দেখা উচিত। প্রশাসনকে অনুরোধ করব যেন লোকালের লোকেরা যারা বাড়ি করছে বা ছোটোখাটো যারা করছে তাদের অন্তত বালিটা একটু হিসাব মতো দেওয়া উচিত। কিরকম দাম নিচ্ছে এদিকে, কিরকম বালি এখন ধরুন আমরা তো ট্র্যাক্টরে নিই, ট্র্যাক্টরে আগে তো 100 ফুট দিত, এখন কমতে কমতে ওটা 50-60 ফুট দাঁড়িয়ে। 50-60 ফুটে বালি প্রায় 4,000, 3,500, 4,000, 4,500 অব্দি নিয়ে নিচ্ছে। এটাকে একটু মিনিমাম দামে এলে খুব ভালো হয়। না, প্রশাসন দেখুন, প্রশাসন আজকে যে জায়গায় আছে তাদেরকে ডিসরেসপেক্ট করা যায় না, কিন্তু মানুষের একটা যে চাহিদা, মানে একটু কম দামে যাতে বালি হয় সেই দিকটাও একটা হিউম্যান যে মানে ভালো ভালো মানুষই যে 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 ব্যাপারটা, সেটাও প্রশাসনকে আমাদের কাছে অনুরোধ রাখবো যে প্রশাসন যেন সেই দিকটাও, মানে হিউম্যানিটির দিকটাও একটু মাথায় রাখতে, যে মানুষজন এত চড়া দাম দিয়ে যে বালি কি করে কিনবে সেটাও একটু প্রশাসন যদি মাথায় রাখে, এবং প্রশাসনকে অনুরোধ করব বিশেষ করে যে এই দিকটা একটু মাথায় রাখে। না, এইটা ধরুন প্রশাসন আজকে যে জায়গায় বসে আছে ওনারা সব বিচার করেই সিদ্ধান্ত নেবেন, সেটাই বাঞ্ছনীয় এবং সেটাই আশা করি হচ্ছে। কিন্তু কোথাও একটা মানুষজনেরও তো একটা চাহিদা আছে, এবার এইভাবে যদি দাম বেড়ে যায় তাহলে একটা মানুষ বাড়ি কি করে করবে, সেই দিকটাও একটু প্রশাসনকে ভাবতে হবে। তাই তো নেওয়া হচ্ছে, আমি শুনলাম অনেক জায়গায়, আমি নিজে কিনিনি কিন্তু অনেক জায়গায় আমি শুনলাম যে চড়া দামে বালি বিক্রি হচ্ছে।